আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। এই অনুভূতিটা খুব পরিচিত, তাই না? যখন বড় বড় স্টক মুভগুলো চোখের সামনে দিয়ে চলে যায় আর আমাদের শুধু আফসোস করতে হয়। অনেকেই ভাবেন যে এগুলো নিছকই ভাগ্যের খেলা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। স্টক মার্কেটের কোনো রকেট ছাড়ার আগেই তার প্রস্তুতিটা বুঝে ফেলা, এটা কিন্তু একটা শেখার মতো দক্ষতা। চলুন আজ সেই কৌশলগুলো নিয়ে কথা বলা যাক, যা ব্যবহার করে পেশাদাররা এই কাজটাই করে থাকেন। দেখুন, মূল প্রশ্নটা কিন্তু এটাই। বেশিরভাগ মানুষ কি করে? মার্কেটে যখন একটা হইচয় শুরু হয় তখন তারা প্রতিক্রিয়া জানায়, মানে রকেটটা যখন ছেড়ে দেয় তখন তার পেছনে দৌড় শুরু করে। কিন্তু পেশাদাররা ঠিক তার উল্টোটা করেন। তারা উৎক্ষেপণের জন্য আগে থেকেই প্রস্তুতি নেন। আর এই দুটো পথের পার্থক্যটাই কিন্তু দিন শেষে সাফল্য নির্ধারণ করে দেয়। মার্কেটে আসলে এই দুই ধরনের মানসিকতাই ঘুরে ফিরে দেখা যায়। একদিকে আছেন সাধারণ বিনিয়োগকারীরা, যারা মূলত খবর বা সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে প্রতিক্রিয়া দেখান। তাদের সিদ্ধান্তগুলো ভয় আর লোভের ওপর ভিত্তি করে তৈরি হয়। আর অন্যদিকে আছেন পেশাদাররা, তারা সক্রিয়ভাবে একটা নির্দিষ্ট পদ্ধতি আর কঠোর শৃঙ্খলা মেনে চলেন। এটাই তাদের আগে থেকে প্রস্তুত হতে সাহায্য করে। চলুন আমরা এই পেশাদারদের মতো করে ভাবার চেষ্টা করি। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। সফল ট্রেডিংয়ের আসল ভিত্তিটা কিন্তু কোনো গোপন ইন্ডিকেটর বা জটিল চার্ট প্যাটার্ন নয়। এর আসল ভিত্তি হল একটা সুশৃঙ্খল মানসিকতা। যে কোনো কৌশল প্রয়োগ করার আগে নিজের মনকে শান্ত আর প্রস্তুত করাটাই সবচেয়ে জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সেই ফাঁদগুলো চেনা, যা বেশিরভাগ ট্রেডারকে আটকে ফেলে। এই যেমন ধরুন, ভুল হওয়ার ভয় বা টাকা হারানোর আতঙ্ক। আবার অনেকে আছেন যারা সবকিছু নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, আর সেই করতে গিয়ে আসল সুযোগটাই হাতছাড়া হয়ে যায়। আর সবচেয়ে বড় ফাঁদটা হলো হার্ড মেন্টালিটি, মানে পালের হাওয়ায় গা ভাসানো। নিজের বিশ্লেষণের উপর ভরসা না করে বাকিরা যা করছে তাই করতে থাকা। তাহলে এই ফাঁদগুলো থেকে বেরোনোর রাস্তাটা কি? উপায় হলো এই 3টে স্তম্ভের উপর শক্ত হয়ে দাঁড়ানো। প্রথমত, কৌশলগত ধৈর্য, মানে সঠিক সুযোগের জন্য শান্তভাবে অপেক্ষা করা। দ্বিতীয়ত, নিজের তৈরি করা পরিকল্পনা কঠোরভাবে মেনে চলার মতো শৃঙ্খলা। আর সবশেষে, ভয় আর লোভের মতো তীব্র আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা।
এই তিনটি জিনিস একসাথে হলেই একজন বিজয়ী মানসিকতা তৈরি হয়। ওয়ারেন বাফেটের এই কথাটা কিন্তু অসাধারণ। এটা খুব সহজভাবে বুঝিয়ে দেয় যে শুধু দামের ওঠানামা দেখাই যথেষ্ট নয়। তার পেছনে যে গল্পটা আছে, যে সেন্টিমেন্ট বা অনুভূতিটা কাজ করছে, সেটা বোঝা আরও অনেক বেশি জরুরি। বেশিরভাগ মানুষ শুধু দামের চার্ট দেখে, কিন্তু পেশাদাররা তার পেছনের মনস্তত্ত্বটা পড়ার চেষ্টা করেন, আর এখানেই তারা অন্যদের থেকে এগিয়ে যান। মনস্তাত্ত্বিক প্রস্তুতি তো হলো, এবার আসা যাক আসল কৌশলে। আমরা এখন সেই বিশ্লেষণাত্মক পদ্ধতিতে ঢুকব যা দিয়ে সেই সব স্টক ফিল্টার করা যায় যেগুলো একটা লঞ্চ প্যাড তৈরি করছে। এটা একটা 3 স্তরীয় প্রক্রিয়া যা দিয়ে সম্ভাবনাময় স্টকগুলোকে খুঁজে বের করা অনেক সহজ হয়ে যায়। প্রথম স্তরটা হলো টেকনিক্যাল বিশ্লেষণ। এখানে আমরা চার্ট দেখে বোঝার চেষ্টা করি যে স্মার্ট মানি বা অভিজ্ঞ বিনিয়োগকারীরা কোথায় তাদের ছাপ রেখে যাচ্ছে। ব্যাপারটা এভাবে ভাবুন, যখন কোনো স্টকের দামের ওঠানামা ধীরে ধীরে কমে আসে, কেনাবেচার পরিসরটা দিনের পর দিন ছোট হতে থাকে। এটাই হলো বেস বা কনসলিডেশন। এটা অনেকটা একটা স্প্রিংকে চেপে ধরার মতো। একটা বড় মুভের আগে স্টকটা শক্তি সঞ্চয় করছে, ঠিক ঝড়ের আগে শান্ত অবস্থার মতো। টেকনিক্যাল সেটআপ দেখতে দারুণ হতে পারে, কিন্তু একটা বড় মুভের জন্য তো জ্বালানি দরকার, তাই না? এই ফান্ডামেন্টাল কারণগুলোই হলো সেই জ্বালানি। ধরুন একটা কোম্পানির আয় অপ্রত্যাশিতভাবে অনেক বেড়ে গেল, বা তারা এমন একটা নতুন প্রোডাক্ট আনলো যা পুরো বাজার বদলে দিতে পারে। এই ধরনের শক্তিশালী কারণগুলোই একটা সাধারণ টেকনিক্যাল ব্রেকআউটকে একটা অসাধারণ ট্রেন্ডে পরিণত করার ক্ষমতা রাখে। এই কথাটা টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল বিশ্লেষণের মেলবন্ধনের গুরুত্বটা কি সুন্দরভাবে তুলে ধরে। চার্ট হলো একটা ম্যাপের মতো যা আপনাকে পথ দেখায়, আর ফান্ডামেন্টালস হলো সেই পথে যাওয়ার পেছনের কারণটা। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ, কিন্তু দুটো যখন একসাথে মিলে যায় তখন সেটা একটা অত্যন্ত শক্তিশালী সংকেত তৈরি করে। আর সবশেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল স্মার্ট মানি বা বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুসরণ করা। দেখুন, বড় প্রতিষ্ঠানগুলো যখন কোনো স্টক কেনে, তারা সবার অলক্ষ্যে ধীরে ধীরে ভলিউম বাড়াতে থাকে, আর তাদের এই কেনাবেচার তথ্য একটা নির্দিষ্ট সময় পর 13F ফাইলিংয়ের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাদের এই পদক্ষেপগুলো যদি ঠিকঠাক অনুসরণ করা যায়, তাহলে আগে থেকেই একটা শক্তিশালী ধারণা পাওয়া যায় যে অভিজ্ঞ খেলোয়াড়রা মাঠে নামছে। শুধু একটা দারুণ সেটআপ খুঁজে পেলেই তো অর্ধেক কাজ হলো। বাকি অর্ধেকটা নির্ভর করে সেই সুযোগটাকে নিখুঁতভাবে কাজে লাগানোর উপর। চলুন দেখি কিভাবে এই বিশ্লেষণকে বাস্তবে পরিণত করা যায়। সঠিক সময়ে মার্কেটে প্রবেশ করাটা কিন্তু ভীষণ জরুরি। প্রথমে পিভট পয়েন্টটা চিহ্নিত করতে হবে, মানে চার্টের সেই গুরুত্বপূর্ণ লেভেল যেখান থেকে দাম প্রায় ঘুরে দাঁড়ায়। এরপর যখন দাম সেই লেভেলটা ভাঙবে, তখন দেখতে হবে ভলিউম বাড়ছে কিনা। মনে রাখবেন, শক্তিশালী ভলিউম ছাড়া ব্রেকআউট প্রায়শই ব্যর্থ হয়। আর সবশেষে নিজের ঝুঁকির সীমাটা আগে থেকে ঠিক করে তবেই ট্রেডে প্রবেশ করতে হবে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক আর ভুল সংকেতের মধ্যে পার্থক্য করতে পারা। যখন কোনো স্টক হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রকেটের গতিতে বাড়তে থাকে, বা যখন সবাই একই ট্রেডে ঝাঁপিয়ে পড়ে, তখন সেগুলো বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ। অন্যদিকে একটা সুস্থ ব্রেকআউটের পেছনে থাকে শক্তিশালী ভলিউম আর একটা পরিষ্কার নিয়ন্ত্রিত ঝুঁকির পরিকল্পনা। এগুলো হলো গ্রিন লাইট। সবসময় মনে রাখতে হবে, লাভ করার থেকেও নিজের মূলধনকে রক্ষা করা অনেক বেশি জরুরি। ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টই হল দীর্ঘমেয়াদী সাফল্যের আসল ভিত্তি। একটা ভুল ট্রেড যেন পুরো অ্যাকাউন্ট খালি করে না দেয়, সেদিকে খেয়াল রাখাটাই পেশাদারিত্বের সবচেয়ে বড় পরিচয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনা হয়, তাহলে কি দাঁড়ায়? প্রথমে মনস্তাত্ত্বিকভাবে নিজেকে ভয় আর লোভ থেকে মুক্ত করতে হবে। তারপর টেকনিক্যালস, ফান্ডামেন্টালস আর স্মার্ট মানি ফ্লো, এই 3 স্তরীয় বিশ্লেষণের মাধ্যমে সুযোগ খুঁজে বের করতে হবে। আর সব শেষে নিখুঁত টাইমিং এবং কঠোর ঝুঁকি ব্যবস্থাপনার সাথে ট্রেডটি এক্সিকিউট করতে হবে। এটাই হলো সম্পূর্ণ প্লেবুক। এই কাঠামোটা আসলে ভিড়ের থেকে এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে। বাজার কিন্তু সবসময় নতুন নতুন সুযোগ তৈরি করতে থাকে। আসল প্রশ্নটা হলো, সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য যে প্রস্তুতি আর শৃঙ্খলা দরকার, সেটা আমাদের মধ্যে আছে কিনা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই।
তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।